দর্শক, আজকে ৬ রোজা আর ৬ রোজার ইফতারের বাজারের খবর আপনাদেরকে জানাবো একটু ভিন্নভাবে। আজকে আমি আছি কারণ বাজার ফলপট্টিতে। জানবো এখানকার যে ফল, ইফতারির যে অন্যতম অনুষঙ্গ ফল, সেই ফলের দামগুলো কেমন। আর আমরা সাধারণত বিদেশি ফলের প্রতি বেশি আগ্রহ দেখাই, কিন্তু পুষ্টিবিদরা বলছে দেশি ফলের গুণগত মান বিদেশি ফলের চেয়েও কম নয়। আপনাদেরকে আজকে ইফতারির অন্যতম অনুষঙ্গ ফল, সেই ফলের দাম দর জানাবো। দর্শক, আমরা কথা বলবো, এখানে একজন ক্রেতা এসেছেন ফল কিনতে, দেশি ফল। তার কাছ থেকে জানবো দেশি ফল কেন কিনছেন, বা সস্তার কারণে কিনছেন, না আসলে জানেন যে দেশি ফল বেশি পুষ্টিগুণ বহন করে। দেশি ফলটার দাম একটু কম আছে, কিন্তু ওই আঙ্কুর আপেল এগুলোর দাম অনেক বেশি। এই জন্য আমরা এটাই কিনতেছি, পেয়ারা কিনতেছি। ঠিক আছে, দেশি ফলটার দাম একটু কম আছে, এটাই ভালো। দর্শক, আমরা শুনছিলাম একজন ক্রেতার মুখ থেকে যে দেশি ফলের যে গুণাগুণ, সেই গুণাগুণ সে বলছে যে দামটা বড় বিষয় না, কিন্তু দেশি ফলের যে গুণাগুণ এই মাটিতে জন্ম নেয়, সেই ফলটা খেলে আসলে পুষ্টিগুণের দিক থেকে মানুষ উপকৃত হবে। বাহিরের যে ফলগুলো, এদের চেয়ে দেশি ফলের কম্পারেটিভলি দেশি ফলের দাম একটু কম, কারণ যেহেতু এটা ট্যাক্সের বিষয় নাই এখানে। বাইরের ফলগুলো খুবই বেশি দাম, যেগুলো আগে 200 টাকা ছিল এগুলো এখন 400 টাকা, 450 টাকা কেজি, অলমোস্ট ডাবল। নৈতিকভাবে সতের বিষয় আছে, পাশাপাশি হচ্ছে এখানে ব্যবসায়ীরা কি করতেছে এটা ব্যবসায়ীরা জানে, হচ্ছে গভর্নমেন্ট কী করে আমরা সেটা দেখি। আর হচ্ছে ট্যাক্সের বিষয় আছে, আর নিজেদের অনেস্টির বিষয় আছে, ইন্টিগ্রেটের বিষয় আছে, প্লাস হচ্ছে সিন্ডিকেটের বিষয়টা এখনও আছে কিনা সেটাও দেখতে হবে। যে এইখানে যিনি আপেল, কমলা, আঙ্গুর এই ধরনের ইম্পোর্টেড যে ফলগুলো রয়েছে, সেই ফলগুলো বিক্রি করছেন, তার কাছ থেকে জানবো যে এই ফলগুলোর আসলে দাম কেমন। আঙ্গুর সাদাটা হলো 400 আর কালোটা 500, 550। আপেল 300 টাকা থেকে নিয়ে 450 টাকা পর্যন্ত আছে। দর্শক, আমরা শুনছিলাম যে 300 টাকার নিচে কোনো বিদেশি ফল নেই, এবং আমরা আরেকজনের কাছ থেকে জানার চেষ্টা করব, ক্রেতার কাছ থেকে, যে তিনি দেশি ফল কিনবেন না বিদেশি ফল কিনবেন, তার কাছ থেকে জানবো। ভাই, আপনি দেশি ফল কিনছেন না ইম্পোর্টেড বিদেশি ফল কিনছেন? এখানে দেশি ফল বলতে কিছু নাই, সব মনে হচ্ছে বাইরের ফল, আর দামও অনেক বেশি। আমরা আসলে আশা করছিলাম যে দেশ পরিবর্তনের পরে, সরকার চেঞ্জের পরে হয়তো জিনিসপত্রের দাম কমবে, কিন্তু এই জিনিসপত্রের দাম নাগালের বাইরে। যারা আমরা সাধারণ নাগরিক যারা আমরা আছি, তাদের পক্ষে এই এত দামের ফল কেনা অসম্ভব। তাই সরকারের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ যে অন্তপক্ষে যেন বাজার যেন মনিটরিং করা হয়, এবং সাধারণ জনগণ যেন কম দামে যেন এই রমজান মাসে যেন ইফতার করতে পারে। 150 টাকা কেজি, পেয়ারা 120, এটা 200 টাকা কেজি, কাশ্মীরি পেয়ারা 120। দর্শক, আমরা জানাচ্ছিলাম ফলের বাজারের খবর, ইফতারির খবর। আগামীকাল আরেক জায়গা থেকে আমরা জানাবো নতুন কোনো ইফতারি বা ইফতারির আয়োজন নিয়ে নতুন বার্তা।